দর্শক, এই মুহূর্তে পুশিনের আরো খবরাখবর জানাতে চাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে যাব কুষ্টিয়া, সেখানে রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, নতুন করে কাউকে পুশিনের চেষ্টা করেছে কিনা বিএসএফ জানাবেন। তমা কুষ্টিয়ার যে দৌলতপুর সীমান্ত, সেই সীমান্তে নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। গত শুক্রবার যে 12 জনকে পুশিন করেছিল বিএসএফ, 3 দিন পর তাদেরকে তাদের নিজেদের দেশের অভ্যন্তরে তারা নিয়ে যায়। এরপরে কিন্তু নতুন করে এই সীমান্তে পুশিনের ঘটনা ঘটেনি। তবে পুশিনের ঘটনা না ঘটলেও সীমান্তে বাড়তি নজরদারি বা কড়াকড়ি রয়েছে। আমি বিজিবির যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। 47 বিজিবির আহ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি আমাকে জানিয়েছেন যে এই সীমান্তে যে সংখ্যক বিজিবি সদস্যরা টহলরত ছিলেন বা পাহারায় ছিলেন, সেই সংখ্যাটি কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। তিনি বলছেন যে যেহেতু এই সীমান্তের বেশ কিছু অংশ কাঁটাতার নেই, যে কারণে এই বাড়তি নজরদারি তারা জোরদার করেছেন। পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন সীমান্তের, তারাও কিন্তু আসলে বাড়তি নজরদারি রাখছেন। তারাও কিন্তু রাত এবং দিনে পালাক্রমে এই সীমান্তে নজর রাখছেন, যাতে নতুন করে এই সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যাতে অনুপ্রবেশ না করতে পারে বা পুশিনের ঘটনা যাতে বিএসএফ না ঘটাতে পারে। আমি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে যে পন্থায় বা যে পদ্ধতিতে আসলে পুশিন করা হচ্ছে, এটি অত্যন্ত অমানবিক। কারণ নারী, শিশু সহ এই সীমান্ত দিয়ে অসংখ্য মানুষকে তারা ঠেলে দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরে, যেটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এটি মানবাধিকারের লঙ্ঘন। পাশাপাশি সীমান্তের বাসিন্দারা যেটি বলছেন যে যদি ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে থেকে থাকে, অবস্থান করে থাকে, তাদেরকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে পাঠাতে হবে। তাছাড়া সীমান্তে দিয়ে যেভাবে আসলে পুশিন করা হচ্ছে, সেটি তারা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং কোনোভাবেই মেনে নেবে না, এবং যে কারণে তারা বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন। কুষ্টিয়া সীমান্ত দিয়ে নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, আপনি জানাবেন মেহেরপুর সীমান্তের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? আজকে ভোরবেলায় মেহেরপুরের আবহাওয়া ছিল একটু বৃষ্টিস্নাত। সেই বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্য দিয়ে আসলে 4 জনকে পুশিনের চেষ্টা করেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি। আমরা যেখানে অবস্থান করছি এখান থেকে মাত্র 100 গজের মধ্যে কিন্তু 116 নম্বর যে মেইন পিলার, এবং সেই মেইন পিলারের কাছে কিন্তু আমরা অবস্থান করছি, এবং সেটা দেখছি যে এই আজকে ভোরবেলায় অর্থাৎ সকাল 6টার দিকে বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই এই 4 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার মধ্যে 3 জন ছিলেন মহিলা, যাদের বয়স 2 জনের আছে 18 থেকে 19 বছর। প্রত্যক্ষদর্শীর যে বক্তব্য আমরা সেখান থেকে দেখছি, এবং একজনের বয়স আছে 28 থেকে 30-এর মধ্যে, এবং পুরুষ যিনি তার বয়স এরকমই 28 থেকে 30-এর মধ্যে। তো এইখান থেকে কাঁটাতারও কিন্তু খুব বেশি দূরে নয়, এবং 116 নম্বর যে পিলার, সেই পিলার থেকে পরবর্তীতে সাধারণ কৃষকরা যারা ছিল ভোরবেলায় তাদেরকে দেখেছে। তাদেরকে মোটামুটি একরকম সীমান্তের কাছে ঘেঁষতে দেয়নি। পরবর্তী বিজিবিকে খবর দিলে বিজিবি তাদেরকে আসলে ভারতীয় অভ্যন্তরে বা ভূখণ্ডে তাদেরকে পাঠিয়ে দেয়। এই মুহূর্তে যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে তাদের আসলে খোঁজ পাওয়া যাচ্ছে না। এর পিছনের কারণ হলো যে সীমান্তের কাছাকাছি কিন্তু কৃষকদের বেশ পাট, অন্যান্য ফসল রয়েছে। তার মধ্যে আসলে তাদের অবস্থানটা, তাদের লোকেশনটা কোন জায়গায়, সেটা কিন্তু ঠিক সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। তবে মেহেরপুরের 6 বিজিবির অধীনে ক্যাম্পগুলো আছে, ক্যাম্পের বিজিবি সদস্যরা কাজ করছে আসলে তাদেরকে পাওয়া যায় কিনা, নাকি তারা আসলে ভারতীয় অভ্যন্তরের মানে বিএসএফরা আসলে কাঁটাতারের মধ্যে তাদেরকে প্রবেশ করে নিয়েছে, সেটা হচ্ছে একরকম অনিশ্চিত হয়ে রয়েছে। তো এই পরিস্থিতিতে আসলে সাধারণ জনগণ এবং বিজিবি কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে আমরা সাধারণত সীমান্তের যারা কৃষক অধিবাসীদের সাথে কথা বলেছি, তারা একটু হলে এই বিষয়টা নিয়ে বিরক্ত প্রকাশ করছে আজকে অনেকেই। যেমন আসলে কেন জনগণ আসলে সীমান্তের এই পাহারাদার হিসেবে কাজ করবে, এবং হচ্ছে এরকম কেউ কিছু বিষয় কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো আসলে এইটা সমাধান কত দ্রুত হওয়া সম্ভব কিনা বা আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্যে এটা সম্ভব হতে হবে বলছেন সীমান্তের অধিবাসীরা। এই ছিল মেহেরপুর সীমান্তের 4 জনকে পুশিনের সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিও আমার কাছে। ডালিম, ধন্যবাদ আপনাকে।